আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি জটিলতায় পেছালো খালেদা জিয়ার লন্ডন যাত্রা। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পরেই জানা যাবে দিনক্ষণ। খালেদা জিয়ার সুস্থতার জন্য অন্তর্বর্তী সরকার ও বিএনপির উদ্যোগে মসজিদে মসজিদে দোয়া। অভ্যুত্থানে হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকরী সরকারের লক্ষ্য, বললেন শেখ হাসিনার বিষয়ে এখনো সাড়া মেলে দিল্লির, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রাম, খুলনা সহ কয়েক জেলায় ছুটির দিনে নেওয়া হলো মাধ্যমিকের স্থগিত বার্ষিক পরীক্ষা। শিক্ষক আন্দোলনের ক্ষতি পুষিয়ে নিতে। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। শারীরিক অবস্থার অবনতি এবং কাতারের এয়ার অ্যাম্বুলেন্স না আসায় পিছিয়ে গেল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের পর যাত্রার উপযুক্ত হলে রোববার লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করতে পারেন খালেদা জিয়া। তাকে বহনের জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শনিবার এসে পৌঁছাতে পারে বলেও জানান মির্জা ফখরুল। তিনি বলেন, কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, কারিগরি ত্রুটির কারণে সেটি আসতে পারছে না। কাতার কর্তৃপক্ষই বিকল্প এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে বলে জানান বিএনপি মহাসচিব। গত 23 নভেম্বর হার্ট এবং ফুসফুসের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। ওই এয়ারক্রাফটটা আপনার খারাপের কারণে আমরা ওটা পাচ্ছি না। নতুন এয়ারক্রাফট ওরা জোগাড় করছে, ওরাই কাতারি। সেটা কথা আছে আগামীকাল আসবে, 6 তারিখে এসে 7 তারিখে ফ্লাই করবে। কিন্তু ম্যাডামের শরীর ভালো না, তো এই জন্য ম্যাডামের আবার আজকে একটা প্রসিজার হবে। পরে ডক্টররা ডিসাইড করবেন যে আপনার ম্যাডাম ফিট কিনা টু ফ্লাই। ম্যাডামের শারীরিক অবস্থাটা তাই, তার শারীরিক অবস্থা কালকে খারাপ হয়ে গিয়েছিল একটু। এদিকে খালেদা জিয়ার পাশে রয়েছেন পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তিনি। সকাল 11টা নাগাদ দেশে পৌঁছান ডাক্তার জুবাইদুর রহমান। একটি গাড়ি বহর তাকে এভার কেয়ার হাসপাতালে পৌঁছে দেয়। সার্বিক চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে চিকিৎসার জন্য তার লন্ডন যাত্রা। বৃহস্পতিবার রাতেই লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে দেশে আসেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সে সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান কন্যা জাইমা রহমান। দর্শক, আমরা প্রত্যেক ঘন্টার খবরেই কিন্তু আপনাদের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেটটি জানাচ্ছি। এখনও সেটি ব্যতিক্রম হবে না। এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমার সহকর্মীরা। আমার 2 সহকর্মী আমার সঙ্গে ইতিমধ্যে যোগও দিয়েছেন। একটু যেতে চাই প্রথমেই আরেফিন শাকিলের কাছে। শাকিল, একটু জানতে চাই, বেগম খালেদা জিয়ার সর্বশেষ যে খবরটি পেয়েছি তার অবস্থা অপরিবর্তিত। আমরা জানি যদি নতুন কোনো খবর পেতে হয়, যে ব্রিফিং এর কথাটি ছিল 1টার দিকে নাগাদ, সেটির জন্য অপেক্ষা করতে হবে। সেটি কখন নাগাদ হতে পারে একটু তথ্য আমাদের জানাবেন, এবং তার পরবর্তী চিকিৎসা যে ধরন সেটিও কিন্তু নির্ভর করছে এই মেডিকেল টিমের পক্ষ থেকে ব্রিফিং এর উপর। ঠিক একটা সময় ব্রিফিং নয়, বিএনপির চেয়ারপারসনের যারা মেডিকেল বোর্ড, দেশ বিদেশের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের একটি বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠকটি অনানুষ্ঠানিকভাবে হয়েছে এবং সেখানে জুবাইদা রহমান তিনি উপস্থিত ছিলেন এবং তার তত্ত্বাবধানে বা তার উপস্থিতিতে সেই বৈঠক হয়েছে। তো বৈঠকে কী সিদ্ধান্ত হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। সন্ধ্যা নাগাদ ডাক্তারদের পক্ষ থেকে একটা ব্রিফিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত সময়সীমা নির্ধারণ করা হয়নি। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিক বাদেই নয়াপল্টনে একটি অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে তিনি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যগত নানান বিষয় নিয়ে তিনি কথা বলবেন। এবং চিকিৎসকরা আমাদেরকে যেটা জানাচ্ছিলেন যে তার অবস্থান গতকাল রাত থেকে যে অবনতি হয়েছে, সেই অবনতি হওয়ার পর এখন পর্যন্ত আনচেঞ্জড, অর্থাৎ অপরিবর্তিত, এবং সেই পরিবর্তন যেন হয় বা স্বাস্থ্যের জন্য উন্নতি হয় সেই কারণে চেষ্টাটা ডাক্তাররা শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন। এখন নতুন করে জুবাইদা রহমান যেহেতু এসেছেন এবং তিনিও তার শাশুড়িকে দেখেছেন এবং তিনি দাবি জানানো হয় বেতন ও পদ বৈষম্য নিরসন করে সরকারি কর্মচারীদের বৈষম্য দূর হবে বলে আশা প্রকাশ করেন নেতারা। মহাসমাবেশে বিভাগ, জেলা ও উপজেলা থেকে সরকারি কর্মচারীরা যোগ দেন। কমিশনের বক্তব্য ছাড়া, কমিশনের সুপারিশ ছাড়া আমাদের অসহায়, গরিব, হতদরিদ্র, খেটে খাওয়া কর্মচারী, শ্রমিক কর্মচারীদের জন্য নবম পে স্কেলের সরাসরি বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় প্রস্তাব দেবেন। বান্দরবানের জনমানব শূন্য পাহাড়ি এক সড়কে মিলেছে
কোটি টাকার অনিয়মের অভিযোগ। 2013 সালে নির্মিত হলেও কোনো চাহিদা না থাকায় ব্যবহারের বাইরে ছিল সড়কটি। কিন্তু এক যুগ পর হঠাৎই সেই নির্জন রাস্তায় শুরু হচ্ছে নতুন করে কার্পেটিং কাজ। শুধু তাই নয়, সেখানে ব্যবহার করা হচ্ছে আগের নির্মাণের পুরানো ইট। কয়েকজন প্রভাবশালীর সুবিধার জন্য অর্থের এমন নয় ছয় অভিযোগ স্থানীয়দের। জনমানব শূন্য পাহাড়ি পথ, নেই কোনো গ্রাম, নেই কোনো যাত্রী। তবুও 2013 সালে বান্দরবানে টাইগারপাড়া থেকে রেইসা আর্মি ক্যাম্প পর্যন্ত এই সড়কটি নির্মাণ করেছিল পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এক যুগ পর আবারও মেরামত করা হচ্ছে সড়কটি, তবে সেখানে নতুন ইটের বদলে ব্যবহার হচ্ছে সড়কের পুরনো ইট। এমন অনিয়মে ক্ষুব্ধ স্থানীয়রা। ওখানে তো কোনো গাড়ির রাস্তা না, ওটা হবার কথাও না। কোনো গ্রাম নাই, পাড়া নাই, কোনো ইয়ে নাই, এই রাস্তাটা যেতে যায় ওই আর্মি ক্যাম্পের পর্যন্ত। অভিযোগ রয়েছে জনমানবহীন পথে কোটি টাকা ঢালার কারণ কয়েকজন প্রভাবশালীর বাগান বাড়িতে অবাধ যাতায়াত নিশ্চিত করা। জায়গা জমির মান উন্নয়ন করার জন্য এলজিডি হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। হালি পেঁয়াজের মৌসুম শেষ আর মুড়ি কাটে আসতে বাকি আরো প্রায় 15 দিন। এর মাঝে রাজধানীতে পণ্যটির দাম আরেক দফা বেড়েছে। এজন্য যোগানের ঘাটতিকেই দুষছেন ব্যবসায়ীরা, আর বাজারে এসে পিলে চমকে উঠছেন ক্রেতারা। এর বাইরে সবজির দোকানে গত বছরের মতো স্বস্তি নেই। এখনো 100 টাকার বেশি গুনতে হবে একাধিক পণ্যের জন্য। বাকিটা জানাচ্ছেন আমার সহকর্মীরা। গত বছরের সাথে যদি এই বছরের শীতের সবজির বাজার তুলনা করি তাহলে কিন্তু বলতে হবে খুব বেশি দাম সেই তুলনায় কমেনি, তবে দাম কিছুটা কমতে শুরু করেছে। আমি যদি উদাহরণ দিই, গত বছরের এই সময়টায় বেশিরভাগ সবজি আসলে 40 থেকে 50 টাকা কেজি দরে বিক্রি হয়েছিল, সেই দামই কিন্তু এখন 70 থেকে 80 টাকা কেজি হয়ে গিয়েছে। ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে ছুটির দিনে নতুন বাজারে আসলে একরকম ক্রেতাদের আনাগোনা কম, তার উপর আমরা দেখতে পাচ্ছি যে টমেটোর কেজি এখন 100 টাকা হাঁকা হচ্ছে। ফুলকপি, বাঁধাকপি এগুলোর দামও কিন্তু 50 থেকে 60 টাকা পিস হিসেবে ওঠানামা করছে। এখানে একটু সমস্যা হয়েছিল বৃষ্টিপাতের জন্য, অনেকটা আমি আস্তে আস্তে আমরা ঠিক হয়ে যাবো। আপনি আস্তে আস্তে সবজির দাম কমে, অনেক তো সবজির দাম অনেক কমে আসতেছে। গত 7 দিন আগেও আমরা যে পেঁয়াজের কেজি 100 থেকে 110 টাকা কেজি রেখেছি, সেই দাম এখন হঠাৎ করে 130 টাকা, কোনো কোনো দোকানে 140 টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ মুড়ি কাটা পেঁয়াজ আসতে আর মাত্র 10 থেকে 15 দিন বাকি, এবং হালিক মৌসুমের যে পেঁয়াজ সেটি একদমই শেষ পর্যায়ে বলা যায়। এই যে মাঝের সময়টায়, এই সময়টায় কিন্তু পেঁয়াজের দাম একটু বেশি থাকবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তারা এগুলা স্টকে রাখে, যখনই তাদের প্রয়োজন হয় তখনই তারা বাড়িয়ে ফেলে। পর্যাপ্ত পরিমাণ আগের মতন পেঁয়াজ নাই, পুরান পেঁয়াজটা। নতুন পেঁয়াজটা যদি আবার বাজারে ওঠে তাহলে কিছুটা কমবে। পরে আমরা গোপালগঞ্জের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী মোজাম্মেল হোসেন মুন্নার কাছে। ধন্যবাদ। গোপালগঞ্জের শীতের সবজির বাজার কিন্তু এখন জমে উঠেছে, কিন্তু সেই তুলনায় সবজির দাম কিন্তু কমেনি। প্রতিটি সবজিরই দাম চড়া। বিক্রেতারা বলছেন কিছুদিন আগে বৃষ্টি হওয়ার কারণে সবজি বাজারে আসছে না, যে কারণে সবজির দাম বেড়ে যাচ্ছে। কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে গাছগাছালি অনেক নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে আজ সবজির দাম অনেক বেশি। অন্যদিকে ক্রেতারা বলছেন যে সবজি বাজারে থাকলেও তা তাদের ক্রয় ক্ষমতার বাইরে রয়েছে।